প্রিয় শিক্ষার্থীরা, আমরা আছি তপবন ম্যাথ একাডেমির সাথে। আমরা ম্যাট্রিক্স 1.1 এই চ্যাপ্টারে অনেক অঙ্ক রয়েছে, অনেক সমস্যা থাকতে পারে, কিন্তু এটা নিশ্চিত আমরা সকল বই সকল রকমের টেস্ট পেপার কাজ করে এটা সিদ্ধান্ত নিতে পেরেছি যে শুধুমাত্র 13টি ম্যাথ যদি করি তাহলে সিকিউতে সকল ম্যাথ কমন অবশ্যই আসবে 100%। আমরা আজকের এই ক্লাসে মাত্র 1 ঘন্টা 10 মিনিট যদি তুমি ক্লাসটা করো ঠিক মতো, তাহলে তোমার সম্যক একটা ধারণা হয়ে যাবে যে এই পর্যন্ত এর বাহিরে সিকিউতে কোনো প্রশ্ন আসে নাই। তো আমরা দেখতে যাচ্ছি সেই 13টি প্রশ্ন কোন কোন প্রশ্ন যা শিখলে আমাদের 100% সিকিউতে কমন আসবে। অবশ্যই কমন আসবে, এবং এই 1 ঘন্টা 10 মিনিট তোমার হতে যাচ্ছে ম্যাট্রিক্স 1.1 এর উপরে তোমার লাইফের সেরা একটা ঘন্টা। এবং এই 1 ঘন্টায় তুমি তোমার সকল প্রিপারেশন নোট করে সুন্দর করে রেখে দেবে এবং মিলাবে যে আসলেই এটা কাজে লেগেছিল কিনা। ওকে, আমরা চলে যাচ্ছি আমাদের ক্লাসে। কি কি অঙ্ক আমরা করতে যাচ্ছি সেটা একটু শুরুতেই দেখে নিচ্ছি। আমরা ম্যাট্রিক্স 1.1 এর এই ম্যাথগুলো মূলত করতে যাচ্ছি যে ফাংশন দেওয়া থাকলে কিভাবে সেখান থেকে ম্যাট্রিক্সের কাজ শিখতে হয়। তারপর এ আইজে আকারে একবার পরীক্ষায় এসেছে, আইজের মান দেওয়া আছে, এটাও এখন খুব গুরুত্বপূর্ণ। সেখান থেকে বিভিন্ন ধরনের কাজ কিভাবে শিখতে হয় এগুলো আমরা শুরুতে দেখিয়ে দিচ্ছি কোন ধরনের 13টা ম্যাথ। এই একের মধ্যে আবার নানান রকম থাকতে পারে, সেই রকমগুলো দেখিয়ে দেওয়া হয়েছে। তারপরে এটা তো আরো কঠিন, কেউ করতেই চায় না যে এইটার সাহায্য নিয়ে কিভাবে এই ইনভার্স নির্ণয় করতে হবে। শিক্ষার্থীরা মনে করে যে এই ম্যাট্রিক্স দেওয়া আছে এটার থেকে মনে হয় ইনভার্স নির্ণয় করতে বলেছে, কিন্তু এটা যে একেবারেই তা নয়। সুন্দর করে শিখিয়ে দেওয়া হয়েছে। আরো যা যা প্রশ্ন এই পর্যন্ত এসেছে এর বাইরে কখনোই আসে নাই এই প্রশ্নগুলো। এটা আমরা এক এক করে শিখতে থাকবো। একেবারে শেষের দিকে ছোট ছোট সিকিউ কতে যে প্রশ্নগুলো, অভেদঘাতী কখন হয়, ট্রেস কি জিনিস, বিপ্রতিসম হলে কিভাবে মান বের করতে হয়, সেগুলোও সুন্দর করে শিখিয়ে দেওয়া হয়েছে। এই 13টি প্রশ্ন যদি আমরা এখান থেকে করতে পারি তাহলে আশা করি আমাদের 1.1-এ আর কোনো ভয় থাকবে না, এবং আমরা ম্যাট্রিক্স আমাদের কাঙ্ক্ষিত চ্যাপ্টার, এখান থেকে আমরা ফুল মার্কস পেতে চাই, সুতরাং সেটা আমরা পাবো। তো আমরা দেখে নিচ্ছি। আমরা এই ম্যাথটা করে নিচ্ছি। সি ইজ ইকুয়াল টু, এই ম্যাট্রিক্সটা দেওয়া আছে, এটা একটা 3/3 ম্যাট্রিক্স। বলছে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু, এই ফাংশনটা দেওয়া আছে x² + 5x + 6। এখন এফ অফ সি নির্ণয় করতে হবে। এই ধরনের ম্যাথ পরীক্ষায় খুব বেশি গুরুত্বপূর্ণ। আমরা যেভাবে এটা এই ধরনের ম্যাথগুলো করব সেটা হলো, এই যে সি অক্ষরটা, এটা ফাংশনের এক্স এর জায়গায় বসালে কেমন দেখতে হয় সেটা আমাদের চিন্তা করতে হবে। তাহলে আমরা এফ অফ সি বসালাম। বসালে আমাদের যেটা হচ্ছে, c² হচ্ছে +5c হচ্ছে +6 হচ্ছে। তো মনে রাখতে হবে সি একটা ম্যাট্রিক্স। তাহলে c² অর্থাৎ ওই ম্যাট্রিক্সকে আমরা স্কোয়ার ম্যাট্রিক্স বের করব। তারপরে সির সাথে 5 গুণ করব, এদের মধ্যে যোগ করব। কিন্তু সিক্স সিক্স একটা স্কেলার জিনিস, এটার সাথে এটাকে যদি ম্যাট্রিক্সে না পরিণত করতে পারি তাহলে এই দুইটা ম্যাট্রিক্সের সাথে এর যোগ বা বিয়োগ যাই থাকুক এখানে সেটা করা যাবে না। এই জন্য এখানে পরীক্ষায় সাধারণত এই সিক্স দিয়ে রাখে। তো এটাকে আমাদের 6i ভেবে নিতে হবে। 6i ভেবে নিতে হবে। তাহলে আমাদের লেখার সময় এভাবে লিখতে হবে, 5c = c² প্লাস এফ অফ সি ইজ ইকুয়াল টু c² + 5c + 6i। এখন আমাদের কাজ হচ্ছে, যেখানে আই কিন্তু 3/3 আইডেন্টিটি ম্যাট্রিক্স, 3/3 আইডেন্টিটি ম্যাট্রিক্স, তার মানে হলো এরকম বোঝাচ্ছে 1 0 0 0 1 0 0 0 1, এই এটা। তো এখন আমরা, অর্থাৎ এখানে একটা ম্যাট্রিক্স দেওয়া নেই, সেটা হলো I3 বা আই কি ছিল। তো আর যদি সিক্স এর সাথে আই থাকে, ভেরি গুড। যদি না থাকে তাহলে আমাদের এভাবে আই তৈরি করে নিতে হবে। এখানে সিক্স বাদে অন্য কোনো সংখ্যা থাকতে পারে। হ্যাঁ, এখানে x² দিয়ে ফাংশনটা শুরু হয়েছে, x³ দিয়ে ফাংশন শুরু হতে পারে। হ্যাঁ, যেটাই থাকুক, এই নিয়মের একটা অঙ্ক সবসময় পরীক্ষায় থাকে যে কোনো বোর্ডে।
হ্যাঁ, আমরা দেখেছি। তো এখন আমরা যেটা করব, সি স্কোয়ার বের করার চেষ্টা করব। তাহলে সি স্কোয়ার মানে কি? সি স্কোয়ার মানে হলো সি, তাহলে 0 1 2 1 2 0 2 0 4, হ্যাঁ, এর সাথে ডট দিয়ে সি, এখানে 0 1 2 1 2 0 2 0 4 ম্যাট্রিক্সের মধ্যে এটা বসিয়ে দেবো থার্ড ব্র্যাকেটের মধ্যে। এইটা সি স্কোয়ার বের করছি আমরা। তো অনেক শিক্ষার্থী যেটা করে, এইখানে এই ম্যাট্রিক্সটা বসায়, আমি উপরে হালকা তোমাদের দেখিয়ে দিচ্ছি, এরকম বসায়, এর স্কোয়ার দেয়, তারপর 5 বসায়, তারপর এখানে ম্যাট্রিক্সটা বসায়, হ্যাঁ, 6 দেয়, এভাবে করে। এই দুটোর মধ্যে যোগ করে 6 এর সাথে প্রত্যেক উপাদানের যোগ করে ভুল করে আসে। এই ভুল কোনোভাবেই করা যাবে না, এই ভুল কোনোভাবেই করা যাবে না। তাহলে আমরা কি করছি দেখে নিচ্ছি। প্রথমে সি স্কোয়ার বের করতে হবে, এই প্রথমটা বের করতে হবে। তো আমরা গুণ সবাই পারি, গুণটা দেখে নিচ্ছি। জিরোর সাথে জিরোর গুণ, তাহলে যেহেতু তিনটা কলাম আছে দ্বিতীয় ম্যাট্রিক্সে, তাহলে তিনটা কলামে কাজ হবে, এখানে একটা হবে, এখানে একটা হবে, এখানে একটা হবে। তো আমরা প্রথম কলামের কাজ করছি এইটা দিয়ে। এটা দিয়ে এটাকে গুণ করলে 0, দেন 1 1 এ 1, আর 2 2 এ 4। আবার এটা দিয়ে এটাকে গুণ করছি, 0 1 এ 0, 2 1 এ 2, অ্যান্ড 2 0 0, 0 2 2, 0 2 2 1 0 0, প্লাস 4 2 8। এই এইভাবে আমাদের প্রত্যেকটা কলামের জন্য গুণ করতে হবে, গুণ করে করে আগাতে হবে, যে আমাদের কি উত্তর এখান থেকে আসে। তাহলে পরেরটা, এবার দ্বিতীয় কলামের জন্য কাজ করছি। দ্বিতীয় কলামের কাজ, দ্বিতীয় কলামে 1 0 0, 2 1 এ 1, মাঝখানে প্লাস হবে, আমরা জানি অবশ্য সবাই প্রায়, 0 2 0, এদের এদের মধ্যে গুণ। হ্যাঁ, এবার এটা এটা 1 1 এ 1, 2 2 4 0 0 0, 1 2 1 2 2 0 0 0 4 0, এটা হয়ে গেল। লাস্ট 2 0 0 0 1 0 4 2 8। একইভাবে এটা দিয়ে এইটা 2 1 2 0 0 4 0, 4 আর 0 গুণ করলে, 4 0 গুণ করলে 0। ওকে, দেন 2 2 4, দেন 0 0 0, 4 4 এ 16। এইভাবে ব্র্যাকেট ক্লোজ করে দিতে হবে। 4 মার্কের অঙ্ক এগুলো, সিকিউতে আসবে আমাদের, খুব গুরুত্বপূর্ণ এই জন্য। হ্যাঁ, এগুলো খুব খেয়াল করে আমাদের করতে হবে। এখন এখান থেকে আমরা যে যোগ বিয়োগটা করলেই আমরা জিনিসটা পেয়ে যাব, যোগ বিয়োগটা করলেই আমরা জিনিসটা পেয়ে যাবো। দেখা যাক কত আসে। ম্যাট্রিক্স চিহ্নগুলো আর একটু সুন্দর করে দিতে হবে। 4 1 5 আসে, 2 আসে, 8 আসে, 10 আসে, তারপরে 2 আসে, 5 আসে, 2 আসে, 8 আসে, 2 আসে, 20 আসে। এটা আসলো আমাদের সি স্কোয়ারের ভ্যালু। ওকে, দেন আমরা এখন 5C বের করব। 5C, 5C মানে হলো 5 ইন্টু যে ম্যাট্রিক্সটা আমার প্রশ্নে দেওয়া ছিল, সেই ম্যাট্রিক্সটা আমাদের নিতে হবে। যে এখানে 5C বলতে কি বোঝায়, তাহলে এখানে 0 1 2 নিতে হবে। এই যে 0 1 2, সির যে 0 1 2 1 2 0 2 0 4। আমরা জেনে থাকবো ম্যাট্রিক্সকে যদি কোনো নাম্বার দিয়ে গুণ হয় তাহলে সেটা প্রত্যেকটা ভুক্তিকে গুণ হয়ে যাবে। তাহলে আমরা এখানে পাচ্ছি 0,
ফাইভ, টেন, তারপরে পাচ্ছি ফাইভ, টেন, জিরো, তারপরে টেন, জিরো, টোয়েন্টি। এইটা কারণ আমাদের কাজে লাগবে এই ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্স। হ্যাঁ, এখন আমরা করব 6i, অর্থাৎ ওখানে যে ব্যাপারটা তৈরি ছিল, তিনটা জিনিস ছিল, তিনটা পদ, সি স্কোয়ার, 5c, 6i, তিনোটাই আমি আগে বের করে নিচ্ছি, তারপর এদের মধ্যে যোগ করব। দেখো ম্যাট্রিক্সের মাত্রা যদি এক না হয় তাহলে যোগ বা বিয়োগ করা যায় না। তাই আমি এদেরকে একই রকম তিনটা বানিয়ে নিয়ে তারপরে আমি ওদের মধ্যে যোগ করব। তাহলে 6 থাকলো, আই মানে আমি আগেই লিখে দিয়েছি 100, 4 মার্কের অঙ্ক আমাদের এভাবে দেখিয়ে দিতে হবে সবকিছু। আমরা অনেক সময় যেটা করি, 6i ধম করে এই লাস্টের রেজাল্টটা এটা লিখে দিই, যে 6i মানে আমি 600 দিয়ে দিলাম, 060 দিয়ে দিলাম, 006 দিয়ে দিলাম। বিষয়টা এরকম নয়। হ্যাঁ, আমাদের পরীক্ষার খাতায় উত্তর করা মানে বুঝতে হবে স্যার কিছুই জানে না, তাকে আমি শিখিয়ে দিচ্ছি, তাকে আমি বুঝিয়ে দিচ্ছি এটা এই করা হয়েছে, পাশে বর্গ করলে বর্গ করা লিখতে হয়, কেন লিখতে হয়, সুন্দর করে সবকিছু, মানে একজনকে শেখানোর ব্যাপারটা জন্য তোমার মধ্যে গ্রো করে। তাহলে এখন আমরা এফ অফ সিটা বের করে ফেলতে পারবো। অতএব এফ অফ সি মানে ছিল হলো আমার সি স্কোয়ার প্লাস 5c প্লাস 6i, এটা ছিল। তাহলে আমি সি স্কোয়ারের ম্যাট্রিক্স কি পেয়েছি, 5 2 8, 5 2 8, দেন 2 5 2, 2 5 2, দেন 8 2 20, 8 2 20, এটাই দেখো পেয়েছিলাম আমরা। এই যে 5 2 8 2 5 2, হ্যাঁ, 8 2 10 2 20, আমি মানে মনে হয় ভুল করেছি দেখি, এটা ছিল জিরোর সাথে টু গুণ করলে এটা জিরো হবে, হ্যাঁ এটা জিরো হবে, জিরোর সাথে টু গুণ করলে জিরো, ওয়ানের সাথেও জিরো, 4 2 8, হ্যাঁ এখানে একটা ভুল করেছি, এটা 8 হবে, এটা 8 হবে, আমি সংশোধন করে দিলাম 8। তাহলে এই যে 8, এরপরে পরের ম্যাট্রিক্সটা লিখে দেব আমরা, এই 5c। 5c মানে একটু আগে আমরা যেটা পেলাম, 0 5 10, 0 5 10, তারপরে 5 10, 5 10 0, দেন হচ্ছে 10 0 20 প্লাস 6i এর মান ছিল 600, 060, 006। আমরা একেবারে বোর্ডে যেভাবে করে করে শেখানো হয় ওইভাবেই শিখতেছি, নো প্রবলেম। তাহলে এখন আমরা এই তিনটার মধ্যে দেখো ঘাত একই সবগুলা, 3/3, 3/3, 3/3, তাহলে এটা আমরা যোগ করতে পারবো। তাহলে একবারে উত্তর লিখতে পারবো, এক্ষেত্রে কোনো অসুবিধা নেই। 5-এর সাথে 0 যোগ হচ্ছে, তারপর 6, এইভাবে কাজ হচ্ছে। তাহলে সব মিলে কত বাবা, 5 যোগ 0 যোগ 6, 6 আর 5 11 বাবা, লিখে দিলাম 11। 2 যোগ 5, 5 আর 2 7 আর 0, তাহলে এখানে 7, তাহলে 11 7 হচ্ছে 8, আর 10 আর 8 18 আর 0, তাহলে 18। এই প্রত্যেকটা এইভাবে এখন হিসাব করো, 5 আর 2 7, এই যে এটার সাথে এইটা, এটার সাথে এইটা, পজিশন টু পজিশন। হ্যাঁ, 5 আর 2 7 হচ্ছে এটা 7, 5 আর 10 15 আর 6 21। তারপরে 2 0 0, তাহলে 2, 8, 10 আর 8 18, 0, তাহলে 18। তারপরে 2 0 0, তাহলে 2, তারপরে 20 আর 20 40 আর 6 46। এই আমাদের উত্তরটা হয়ে গেল। এই ধরনের অঙ্ক কিন্তু আমাদের পরীক্ষায় আসবে, অলরেডি এসেছে। তো এই অঙ্ক, 1 নম্বর অঙ্ক আমাদের চলে গেল। এই ধরনের অঙ্ক আমরা করব বা করতে আমাদের হবে। হ্যাঁ, এই। এখন এই ধরনের অঙ্কের আর কি রকম হয়, সেই রকমটা আমরা একটু এখন দেখে নেব, যে আর কি রকম হতে পারে। হ্যাঁ,
কি রকম হতে পারে? ওকে, যদি প্রশ্নটা এমন করা থাকতো, এ ইজ ইকুয়াল টু এরকম, যেখানে এ আই জে সমান এটা, তাহলে এফ অফ এক্স সমান এত হলে এফ অফ এ নির্ণয় করো। সেম ক্যাটাগরি কোশ্চেন, কিন্তু ম্যাট্রিক্সটা শো করছে না। তো এখানে বলে দিয়েছে এ হচ্ছে একটা ম্যাট্রিক্স। তোমাকে ম্যাট্রিক্সটা নিজেকে তৈরি করে নিতে হবে, যেখানে এ আই জে, মনে রাখবে এই যে এ আই জে, এটা নিয়ে আমি একটু ব্যাখ্যা দিচ্ছি। এ আই জে এর আইটাকে আমরা রো মনে করি, রো মানে ধরতে হয়, আর যে হলো কলাম। হ্যাঁ, কলাম, অর্থাৎ এটা হলো কলাম, আর এটা হলো সারি। তো এটা সারি নাম্বার, এটা কলাম নাম্বার, বলছে এইটা ক্যালকুলেশন করতে হবে কিভাবে, দেখো। এটা ক্যালকুলেশনের নিয়ম হলো এ আই জে সমান 2i - জে, এখান থেকে ক্যালকুলেশনটা আসবে। তো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে ক্যালকুলেশনটা করতে হয়, ভয় পাওয়ার কারণ নেই। সেটা হলো 3 বাই 3 ম্যাট্রিক্স, তাহলে আই হলো এক এক করে বাড়বে, 1 2 3 পর্যন্ত যেতে পারবে। জে এর মান ও আমাদের এক এক করে বাড়বে, 1 2 3 পর্যন্ত যেতে পারবে। তাহলে এবার বলছে তুমি যেটা করবে, যে তার মানে বোঝাচ্ছে এই নিলাম, এই নিলাম। এখন এই আই যেটা, সেটা তো সারি, তাহলে 1 2 3। আর যে যেটা, এটা কলাম, তাহলে 1 2 3। দেখো, এক এক, অর্থাৎ আই এর মান এক, জে এর মান এক। তাহলে আমরা পাচ্ছি কি, A11। এই যে এখানে A11, তাহলে 2 × 1 2, জে এর মান 1, 2 - 1, তাহলে কত হচ্ছে? 1। এবার আই এর মান 1, কিন্তু জে এর মান 2, তাহলে A12। আয়ের মান 1, জে এর মান 2, তাহলে 2 আর 1 2, -2, তাহলে কত পাচ্ছি? 0। A13, অর্থাৎ আয়ের মান 1, জে এর মান 3, তাহলে এখানে বসাও। 2 × 1 2, -3, তাহলে কত হয়? 2 - 3 -1, তাহলে A13 হলো -1। এখন আমি যে ম্যাট্রিক্স বানাবো, প্রথম সারিতে এই তিনটা ভ্যালু হবে, তার মানে 1, ম্যাট্রিক্স চিহ্ন দিয়ে নিলাম, 1 0 আর -1। এবার হলো দ্বিতীয় সারি। দ্বিতীয় সারির ক্ষেত্রে দেখো, A2 দিয়ে শুরু হবে। এই যে আয়ের মান 1 শেষ, এবার 2, আয়ের মান সবসময় 2 ধরবো। তাহলে আই যদি 2 হয়, 2 × 2 = 4। হ্যাঁ, যে 1 ধরলাম, তাহলে 2 1 বের করব। কারণ এই পজিশনটা 2 1, এই পজিশন 2 2, এই পজিশন 2 3, এই পজিশন 3 1, এটা 3 2, আর এটা 3 3। তাহলে আমরা এই পজিশন গুলো বের করার জন্য চেষ্টা করছি। তাহলে প্রথম এই পজিশন হয়ে গেল। এখন আসো 2 1। তাহলে এখানে 2 1 এর ক্ষেত্রে আয়ের মান বোঝাচ্ছে 2, আর জে এর মান বোঝাচ্ছে 1। তাহলে 2 × 2 = 4, -1, 4 - 1 কত হয়? 3। তারপরে A22, A22 তে আয়ও 2, জেও 2, 2 × 4 থেকে 2 বদলে 2। আচ্ছা, A23, এই A23 যদি হয়, তাহলে সেটা হচ্ছে 2 × 4 -3, তাহলে 1। এইটা আমরা এই 3 2 1 এভাবে বসিয়ে দেবো, 3 2 1 গেল। এবার আমরা আর একটা বাকি আছে, A31, তার মানে আয়ের মান 3, জের মান 1, 3 × 6 থেকে একবার দিলে 5। হুম। তারপরে A32, তার মানে তিন, 3 3 × 6 থেকে 2 বাদ দিলে, 6 থেকে 2 বাদ দিলে 4। A33, হ্যাঁ, এই যে কিভাবে আসতেছে এই পজিশন গুলো, এখান থেকে 1 1 1 2 1 3, 2 1 2 2 2 3, 3 1 3 2 3 3। এইটা বাকি আছে, 3 1 এর জায়গায়, এটা এই যে 3 1 এর জায়গায় 5 আসছে, তাহলে এখানে 5 বসাবো। 3 2 জায়গায় আসছে 4, তাহলে এখানে 4 বসাবো। 3 3 জায়গায় আসছে কত? 3 3, যে 3, 3 × 6 থেকে 3 বাদ দিলে 3, তাহলে এখানে 3 বসাবো। এইভাবে এই অঙ্কটা কিন্তু এই নিয়মে দিতে পারে। সেম জিনিস, আমি অঙ্কটা করে আর দিব না, শুধু ম্যাট্রিক্সটা আবিষ্কার করে দেব।
যে এই যে এ এ- এই এই ম্যাট্রিক্সটা আমরা পেয়ে গেলাম, যে এ ম্যাট্রিক্সটা হলো আমার দাঁড়ালো থার্ড ব্র্যাকেট বা ফার্স্ট ব্র্যাকেট যেটাই তোমরা ব্যবহার করো, যে 1 0 -1 3 2 1 5 4 3, এটা আমাকে বানিয়ে নিতে হলো, এটা প্রশ্নে দেওয়া থাকলো না। এবার তোমাকে বললো এফ অফ এ নির্ণয় করো, এই যে এফ অফ এ নির্ণয় করো, তাহলে তোমাকে কি করতে হবে? এ স্কোয়ার বের করতে হবে। এই যে এফ অফ এ দিলে a² 5a 6i ধরে নিতে হবে, যেহেতু এখানে কি নাই, আই নাই। তাহলে শুধু সংখ্যা থাকলে আই ধরে নিতে হবে। এখানে যোগ চিহ্ন আছে, বিয়োগও থাকতে পারে, এখানেও বিয়োগও থাকতে পারে, যোগ বিয়োগ যেটাই থাক, একটা যোগ একটা বিয়োগ থাকতে পারে। এর বাইরে আমাদের আর প্রশ্ন আসবে না এই টাইপের মধ্যে। তাহলে একটা হলো ম্যাট্রিক্স দেওয়া থাকলে একরকম, ঠিক আছে, দেওয়া থাকলে একরকম, সেখান থেকে আমি ফাংশনে বসিয়ে যেভাবে দেখিয়ে দিলাম অঙ্কটা করে দিলাম। আর যদি না দেওয়া থাকে, তাহলে ম্যাট্রিক্স যদি এরকম আইজে দিয়ে দেওয়া থাকে, তাহলে এভাবে বানিয়ে নিবা। এখন বলতে পারো যে স্যার এখানে যদি 3/3 না হয়ে 2/2 থাকতো, তাহলে আমরা কতদূর যেতাম? তখন আমরা 2/2 ম্যাট্রিক্স বানাতাম। অর্থাৎ আই যাবে হলো এক প্রথমে, তারপর দুই, তারপরে জেও যাবে হলো এক, তারপরে দুই, এইভাবে। হ্যাঁ, তখন সারি হবে দুইটা, কলাম হবে দুইটা। আশা করি তোমরা সুন্দর মতো জিনিসটা বুঝতে পেরেছো। একবার ম্যাট্রিক্স বের করতে পারলে সেখান থেকে যেটাই বের করতে বলুক তোমরা বের করতে পারবে। ইভেন যদি বলে আমরা ভবিষ্যতে শিখবো ইনভার্স ম্যাট্রিক্স বের করা, এইখান থেকে ম্যাট্রিক্সটা বের হলো এ, বের করার পর তোমাদেরকে বললো যে এখান থেকে এ বের করার পর বললো যে এ ইনভার্স বের করো, এ ইনভার্স বের করো। হ্যাঁ, যে এ ইকুয়াল টু এটা এটা দেওয়া আছে, এগুলো বললো না, বললো এ ইনভার্স নির্ণয় করো। তাহলে তুমি তোমার কাজ কি, এ ইনভার্স তুমি পারো, কিন্তু এখানে তো কোনো ম্যাট্রিক্স দেখতে পাচ্ছ না। তাহলে আগে এখান থেকে এই হিসাবগুলো করে, 2 মিনিট লাগবে সর্বোচ্চ এই হিসাবটা করতে। হ্যাঁ, সবগুলো ঠান্ডা মাথায় করে স্যার যেভাবে দেখালো 1 2 3 1 2 3 করে, দরকার হলে এইভাবে রাফে করে নিয়ে ম্যাট্রিক্সটা তুমি তুমি খাতায়ও যদি করো তাও কোনো দোষের না। মানে অ্যান্সারের মধ্যেও যদি তুমি এভাবে করো তাতেও কোনো অসুবিধা নেই, তাতে এই ইনভার্সটা বের করে ফেলতে পারবে। ওকে, এটা ছিল আমাদের প্রথম টাইপের অঙ্ক। আমরা পরের অঙ্কটা চলে যাচ্ছি। এই এইটা বলছে ম্যাট্রিক্সের অধ্যায়ের আরো একটা গুরুত্বপূর্ণ অঙ্ক। আমরা এই অঙ্কটা দেখে নিচ্ছি। 2 নাম্বার, এ ইজ ইকুয়াল টু এটা হলে a³ - 3a² - a + 9i = 0, এইটার সাহায্য নিয়ে হ্যাঁ এ ইনভার্স নির্ণয় করো। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা এটা কিভাবে করতে পারি দেখে নেব। যে যখন এই ধরনের প্রশ্ন করবে, তার মানে তোমাকে অনেক শিক্ষার্থী যেটা করে, যে এ তো এখানে দেওয়াই আছে, তাহলে এখান থেকে তো এ ইনভার্স বের আমি যেভাবে করি ওভাবে করলেই হয়। তাহলে আসলে এ ইনভার্সই তো নির্ণয় করতে হবে। এইটার সাহায্য নিয়ে যে করতে বলছে, এইটা সে অতটা বুঝতে চায় না বা বোঝে না। যে এই রাশিটা বা এই সমীকরণটা, এটাকে আমরা ম্যাট্রিক্স সমীকরণ বলি, ম্যাট্রিক্স দিয়ে তৈরি সমীকরণ, যা জিরো ডান পাশে আছে, এই সমীকরণের সাহায্য নিয়ে এ ইনভার্স বের করতে বলছে। তাহলে এটা আমি কিভাবে করব, এইটা সে বুঝতে চায় না। এটা আমাদেরকে বুঝতে হবে যে যখন সমীকরণ দিবে তার হেল্প নিতে হবে, তাকে তাকে ব্যবহার করতে হবে, তাকে না ব্যবহার করে আমরা কাজ করতে পারবো না। এই ক্ষেত্রে আমরা যেটা বলে থাকি যে যা বের করতে বলবে সেটা দিয়ে তোমরা গুণ করতে করতে যাবা। অর্থাৎ দেওয়া আছে দিয়ে আমরা লিখবো, দেওয়া আছে, অনেকে হয়তো ভাবছে এটাই তো আমার কাঙ্ক্ষিত ম্যাথ ছিল, a³ - 3a² - 9i = 0, এইটা দেওয়া আছে। এখন আমার বের করতে হবে এ ইনভার্স। তাহলে আমি কি করব, এই আহ, রাশির দুই পাশে এ ইনভার্স দ্বারা গুণ করে দিব। এটাকে যদি এ ইনভার্স দিয়ে গুণ করো তাহলে এ ইনভার্স ইন্টু a³ এরকম হবে, 3 থাকলো, এ ইনভার্স ইন্টু a² এরকম হবে, মাইনাস এ ইনভার্স ইন্টু এ হবে। হ্যাঁ, তারপর প্লাস 9 এ ইনভার্স ইন্টু আই হবে। এই, এরকম হবে = 0। জিরোর সাথে যাই গুণ করো জিরো হয়ে যাবে। এই, এখন দেখবা
এইটা ব্যবহার করে, এই জন্য আমরা এইটা ব্যবহার করে তোমাকে এ ইনভার্স বের করতে বলছে। এই জন্য আমরা এটাতে এ ইনভার্স গুণ করে দিচ্ছি। তাহলে মাইনাস বেস যদি একই হয়, এ আর এ, তাহলে -1 3, তাহলে এদের মধ্যে যোগ বিয়োগ করলে এ স্কোয়ার দাঁড়াচ্ছে এখানে। আচ্ছা, 3 থাকলো, A-1 আর এ স্কোয়ার দুটো মিলে এ দাঁড়াচ্ছে, এদের মধ্যে যোগ বিয়োগ করলে এ আর এ ইনভার্স, আমাদের ম্যাট্রিক্সে একটা সূত্র আছে, এ আর এ ইনভার্স যদি পাশাপাশি থাকে তাহলে দুইজনে মিলে আই হয়ে যাবে। কি হয়ে যাবে? আই হয়ে যাবে। তাহলে এটাকে আমরা আই বলতে পারি, আইডেন্টিটি ম্যাট্রিক্স বা অবেদক ম্যাট্রিক্স, যেটা আমরা একটু আগে দেখছিলাম। প্লাস, এবার এইখানে দেখো 9, এ ইনভার্স রয়ে গেছে, এর সাথে আছে অবেদক। তো একটা প্রপার্টিজ আছে, ম্যাট্রিক্সের সাথে, কোনো ম্যাট্রিক্সের সাথে যদি আই গুণ করা হয় তাহলে ওই ম্যাট্রিক্স পাওয়া যায়। এখন এ ইনভার্স এটাও তো একটা ম্যাট্রিক্স, তা ওর সাথে যদি আই গুণ করা হয় তাহলে এ ইনভার্সই রয়ে যাবে। এই হচ্ছে এখানের গেমটা বা শেখার জায়গাটা, A 0। তার মানে এখন দেখো এই লাইনের মধ্যে এ ইনভার্স রয়েছে এখানে, তাহলে আমি এটাকে শুধু রেখে দেবো বামে। 9 A ইনভার্স ইজ ইকুয়াল টু, বাকি সব ডানে নিয়ে যাব। তাহলে আমার হচ্ছে -A² হচ্ছে, প্লাস 3A হচ্ছে, হ্যাঁ, প্লাস আই হচ্ছে, এই, এটা হচ্ছে। এবং এইটা আমি এখন A 1 ইজ ইকুয়াল টু সমান লিখবো 1/9, হ্যাঁ, 1/9, এই, তারপরে ব্র্যাকেট দিয়ে -A² প্লাস 3A প্লাস আই, এই। তার মানে মানে আমরা যে 1 নাম্বার অঙ্কের টাইপ করলাম সেই অঙ্কই কিন্তু আসলো, অর্থাৎ তোমাকে কিন্তু এই অঙ্কে যেটা আমি শুরু করেছিলাম, ও A=, এটা দেওয়া আছে, তাহলে এ ইনভার্স নির্ণয় করো, আমি মাঝখানে দেখলাম না, এটা তো সব সহগুণক বের করবো, 9টা সহগুণক বের করে ইনভার্স স্টার্ট করে দেব, হবে না। হ্যাঁ, আমাদের দেখো আসলে এ ইনভার্স বের করতেই বলে নাই, এই মানে সহগুণক দিয়ে বের করতে বলে নাই, কিভাবে বের করতে বলেছে, এইটার সাহায্য নিয়ে। তো যখন এইটার সাহায্য নিয়ে আমরা এইখানে এ ইনভার্স দিয়ে গুণ করে এ ইনভার্স বের করলাম, তখন অঙ্কের ডান পাশে কি দাঁড়ালো? অঙ্কের ডান পাশে দাঁড়ালো যে যে এটা দেওয়া আছে, এ সমান দেওয়া আছে আমাদের হাতে, যে 1 to 1, তারপরে দেওয়া আছে 0 1 - 1, তারপরে দেওয়া আছে 3 - 1 1, এটা দেওয়া আছে, তার স্কোয়ার করো, তার মানে এটাকেই এটা দ্বারা গুণ করো। 1 to 1, 0 1 - 1, 3 - 1 1, এটাকে এটা দ্বারা গুণ করো, তাহলে এ স্কোয়ার পাবো। তাহলে আমরা প্রথমে এ স্কোয়ার বের করব, তারপরে এর সাথে 3 দ্বারা গুণ করব, তারপরে প্লাস আই আই করব। আই মানে এখানে 3/3 1 0 0 0 1 0 0 1। এবার এ স্কোয়ার করার পরে যেহেতু সামনে মাইনাস আছে, আমরা -1 দিয়েও গুণ করে নেব সবাইকে, তাহলে -A² পাবো, তার সাথে 3A, তার সাথে আই যোগ করলে যে অ্যান্সারটা হবে সেটাই মূলত আমাদের অ্যান্সার দাঁড়াবে। আমি এই যেহেতু গুণন, তো আমি গুণনটা এবার আর করে দিচ্ছি না, সরাসরি এই গুণনের রেজাল্টটা লিখে দিচ্ছি, যে এইটা যদি এটার সাথে গুণন করা হয় তাহলে 1 + 0 + 3 হবে। তাহলে 1 + 0 + 3, এটা যদি সেকেন্ড লাইনের সাথে গুণ করা হয় তাহলে আসবে 0 + 0 - 3। এটা যদি তৃতীয় সারির সাথে গুণ করা হয় তাহলে 3 + 0 দিতে পারি, 3 - 0 + 3, এরকম। ওকে, পরেরটা আসতেছে 2 + 2 - 1, তারপরেরটা আসতেছে 0 + 1 + 1, তারপরে 6 - 1 - 1, তারপরে আসতেছে তৃতীয় কলাম, যদি এটার সাথে গুণ করি তাহলে কি হচ্ছে 1 - 2 + 1, তারপর আসতেছে 0 - 1 - 1, তারপর আসতেছে 3 + 1 + 1, এ হলো আমাদের এ স্কোয়ার। এ স্কোয়ারের টোটাল ভ্যালুটা আমরা যদি হিসাব করি তাহলে যেটা দাঁড়াচ্ছে, টোটাল ভ্যালুটা যদি আমরা হিসাব করি তাহলে যেটা দাঁড়াচ্ছে 4 3 0, দেন
4 3 0 -3 2 -2, তারপর দাঁড়াচ্ছে 6 4 5। এটা হলো এ স্কোয়ারের মান। ওকে, এ স্কোয়ারের মান। এখন আমাদের যেটা করতে হচ্ছে, যেখানে -a² আছে, তাহলে আমি এখানে মাইনাস দিলাম, বা আমি নতুন করে যদি লিখি -a² সমান কি দাঁড়ায়, তাহলে সবগুলো উপাদানে নেগেটিভ, তাহলে -4 হচ্ছে এখানে, -3 হচ্ছে এখানে 0, মানে 3, -2 2, -6 -4 -5। এই ম্যাট্রিক্সের সাথে আমরা যেভাবে দেখিয়েছিলাম যে এর সাথে এ ম্যাট্রিক্সের সাথে 3 দ্বারা গুণ করব, তাহলে এখানে এ ম্যাট্রিক্স এটা ছিল, এর সাথে যদি, অর্থাৎ আমি এখানে করে দিচ্ছি 3a গুণ করি, তাহলে ওটা লিখে রেখে দাও। 3 × 3 = 3, 0 3 -3, তারপরে 9 -3 3, এই হলো এ। আর আই যদি লিখি, তাহলে আই আসবে এরকম, আশা করি সবাই 1 0 0 0 1 0 0 0 1, এই হচ্ছে আই। তাহলে এদের মধ্যে এই ম্যাট্রিক্স যোগ এই ম্যাট্রিক্স, মানে যেটা আমরা দেখলাম একটু আগে, এই যে এইটা এইটা যোগ হবে এইটা, যোগ হবে এইটা, তো এই তিনটা যোগ করলে যে অ্যান্সারটা আসবে তার সামনে 1/9টা থাকবে। এই হচ্ছে আমাদের উত্তর করার কৌশল। হ্যাঁ, 1/9টা সামনে থাকবে, আর এই তিনটা যোগ করার ফলে যে রেজাল্টটা আসবে সেটা হবে এটা। আশা করি এই অঙ্কটাও আমরা বুঝতে পেরেছি। শিক্ষার্থীরা অনেক কঠিন মনে করে অঙ্কটাকে, কিন্তু এবং সে এখান থেকে ইনভার্স বের করে, সেটা আমাদের করা যাবে না। সব ধরনের আলোচনা আমরা করে দিলাম, এবং এই ধরনের যাই থাকুক সেটা আমরা এখন পারবো ইনভার্স দিয়ে গুণ করে। ইনভার্সের পার্টটাকে এখানে প্রপার্টিজ হিসেবে ছিল দুইটা প্রপার্টিজ, একটা হলো এদের মধ্যে ঘাতের যোগ বিয়োগ করে ছোট করে ফেলা, আরেকটা হলো এ আর এ ইনভার্স মিলে হবে আই। আর আয়ের সাথে যদি যে কোনো ম্যাট্রিক্স, ইনভার্স ম্যাট্রিক্স হোক আর এরকম শুধু ম্যাট্রিক্স হোক, গুণ করলে সেটাই থেকে যায়, সেই হিসাবে আই চলে যাবে, ইনভার্সটা এখানে থেকে যাবে। সবকিছুই বুঝিয়ে দিলাম। আর এই ইনভার্সটাই থেকে যাবে বলেই তারা এইটার সাহায্য নিয়ে আমাদের অ্যান্সারটা বের করতে বলেছে। আশা করি আমরা বুঝতে পেরেছি। আমরা এখন এই ম্যাথটা দেখে নেব। 3 নম্বর ম্যাথ। পি ইজ ইকুয়াল টু একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 3/3, কিউ ইকুয়াল টু একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। এখন আমাদের প্রমাণ করতে বলছে পি কিউ গুণ করার পর ট্রান্সপোজ করতে হবে, ইজ ইকুয়াল টু কিউ টু দি পাওয়ার ট্রান্সপোজ ইন্টু পি টু দি পাওয়ার ট্রান্সপোজ। এটা মনে রাখতে হবে, এইটার ক্ষেত্রে পি টু দি পাওয়ার ট্রান্সপোজ ইন্টু কিউ টু দি পাওয়ার ট্রান্সপোজ কখনো হয় না, কিউ টু দি পাওয়ার ট্রান্সপোজ ইন্টু পি টু দি পাওয়ার টি হবে, বা ট্রান্সপোজ হবে। তো আমরা যেটা শুরুতেই করব, পি কিউ গুণ করে নেব। পি কিউ, যেহেতু 3/3, গুণ সম্ভব কিনা এগুলো দেখার প্রয়োজন নেই, গুণ হবে। তাহলে এখানে আমাদের আসতেছে 4 - 1 3 0 7 5, দেন হচ্ছে 6 - 2 2, দেন ডট দিয়ে আরেকটা ম্যাট্রিক্স আমরা এরকম পরীক্ষার খাতায় লিখে নেব, 0 4 3। আমরা ইদানিং দেখতে পাই যে আহ, পরীক্ষার খাতায় অনেক শিক্ষার্থী ক্যালকুলেটরে পি কিউ গুণ করে শুধু পি কিউ ইকুয়াল টু অ্যান্সারটা বসিয়ে দেয়। এটা গ্রহণযোগ্য হবে না রিটেন ম্যাথের ক্ষেত্রে, এবং ফুল মার্কস পাবে না। তো এই দুইটা ম্যাট্রিক্স প্রথমে লিখতে হবে, নিয়ে আমাদের যেহেতু দ্বিতীয় ম্যাট্রিক্সে 3টা কলাম আছে, 1 2 3, তাহলে এরকম এখানে একটা এখানে একটা এখানে একটা, 3টা কলামে কাজটা আমাদের করতে হবে। তো আশা করি আমরা বুঝতে পেরেছি। তো এখন আমরা গুণটা করব, 0 - 3 -2, এই কলামটাকে এখানে কল্পনা করব, এটার সাথে একবার গুণ, এটার সাথে এটার সাথে। তো প্রথমটার সাথে যদি আমরা গুণ করি, 0 4 0 -3 আর -1, তাহলে সব মিলে হচ্ছে +3, দেন -2 3 -6, দেন এটা আসলে 0 -21,
-10। আমি করে দিচ্ছি সুন্দরভাবে। 0 + 6 -4। ওকে, 3 × 2 = 6 প্লাস হয়ে গেল। এবার এইটা দিয়ে এটা সিমিলারলি যদি আমরা করি, এরকম আসবে 0 - 28 + 5। সুন্দর করে তুলে নিতে হবে। প্রথমটা প্রথমটা আসবে এটা না, জিরো কিভাবে জিরো আসবে? 0 + 3, 0, 4 × 4 = 16, 4 + 4 3। দ্বিতীয় কলাম দিয়ে গুণ হবে, 4 0 0 -28, 1 5 একে 5, 0 -28 + 5। তারপরে এটা দিয়ে এটা 4 6 24, তারপরে মাইনাস, প্লাস হয়ে যাবে 4 2 = 8, তারপরে 1 2 একে 2 +2। এই পরেরটা বাকি আছে 3 -5 2 দিয়ে এটা 3 4 12 যোগ 5 যোগ 6, তারপরে 3 0 0 35, দেন 10, 3 6 18, 5 2 = 10 যোগ 4। এভাবে আমরা পিকিউ ম্যাট্রিক্স বের করে নিলাম। পিকিউ ম্যাট্রিক্স, তাহলে এখন রেজাল্টটা লিখবো পি কিউ। তাহলে রেজাল্ট ম্যাট্রিক্সটা দাঁড়াচ্ছে এরকম, 6 - 3 দাঁড়াচ্ছে, তাহলে এখানে -3, তারপর এখানে দাঁড়াচ্ছে -31, এখানে দাঁড়াচ্ছে 2, এখানে 4 3 7 16 আর 7 23, 28 থেকে 5 বাদ দিলে -23, তারপরে এখানে 18 2 10 34, এখানে 12 বা 17 আর 6 23, 35 থেকে 10 দিয়ে বা -25, 18 তে 28 হচ্ছে আর 32। এই আমাদের দাঁড়ালো। তাহলে এখন যেটা হবে, পি কিউ পেয়ে গেলাম। এখন এইটার উপরে আমাদের পি কিউ টু দি পাওয়ার টি করতে হবে। পি কিউ টু দি পাওয়ার টি ট্রান্সপোজ। তাহলে পি কিউ টু দি পাওয়ার টি দেখো, করলে যেটা হবে সারি কলাম কলাম সারি। তাহলে আমরা এখানে এটা বসিয়ে দেবো, এই কলামটা -3, 23 আর 23 এভাবে করে দিলাম। এই সারিটাকে এই কলামে দিলাম, এইটা -31, -23 আর -25। এই এই সারিটাকে এই কলাম করে দিলাম। এবার 2 আর 34 আর 32। এই হয়ে গেল আমাদের লেফট সাইড। এটা আমাদের লেফট সাইড হয়ে গেল। লেফট সাইড হয়ে গেলে এবার আমরা রাইট সাইড করব। রাইট সাইড হচ্ছে, আগে তুমি পি কে ট্রান্সপোজ করে নাও, কিউ কে ট্রান্সপোজ করে নাও, দেন হচ্ছে গুণ করো কিউর সাথে পি। এই তাহলে আমি যদি কিউ কে ট্রান্সপোজ করি তাহলে কেমন হচ্ছে, কিউ টু দি পাওয়ার টি, এটা ট্রান্সপোজ করলে আমার এরকম হচ্ছে 0 4 3, তারপর -3 -4 -5, তারপরে -2 1 2। এরপরে আমরা পি টু দি পাওয়ার টি যদি করি, কিউ টু দি পাওয়ার টি পি টু দি পাওয়ার টি যদি করি, পি টু দি পাওয়ার টি মানে এইটা, তাহলে 4 - 1 3। এই সারি এই কলাম হয়ে যাবে, দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম 0 7 5, তৃতীয় সারি তৃতীয় কলাম হবে 6 - 2 2। এই হচ্ছে আমরা করে নিলাম। এখন আমাদের এই দুইজনের মধ্যে গুণ করলে ওই আগে যে রেজাল্টটা, অর্থাৎ এই যে এখানে যে রেজাল্টটা তৈরি করে রেখেছি, এই রেজাল্টটা আমরা পাবো।
তো এখন আমরা দেখবো যে এই দুইটা গুণ করলে আসলে ওই রেজাল্ট আমরা পাবো কিনা। তাহলে গুণ করে দেখতেছি। এই দুইটা নিশ্চয়ই তোমাদের লেখা হয়ে গেছে। তাহলে গুণটা আমি অ্যানাদার পেজে করে দেখাচ্ছি। এটা হলো 0 - 3 - 2, 4 - 4 1, তারপর হচ্ছে 3 - 5 আর 2। এটা একটা 4 0 6 -1 7 2 তারপর হচ্ছে 3 5 2। এদের দুজনের মধ্যে যদি আমরা এখন গুণ করি তাহলে এই 0 4, তারপরে +3, +3 × 6। হুম এইখানে আমরা, আচ্ছা এটা -6 হবে, -6। এভাবে আমরা প্রত্যেকটাই পেয়ে যাব। আমি শুধু এখন লিখে যাচ্ছি কেমন পাবো। এখানে 16 পাবো, +4 পাবো, +3 পাবো। তারপরে এখানে 12 পাবো, +5 পাবো, +6 পাবো। তারপরের কলাম দিয়ে যখন গুণ করব সেটা পাবো এখানে 0 - 21 - 10। তারপরে পাবো 0 - 28 +5। হ্যাঁ, তোমরা করে দেখবে, ভিডিও পজ করে নিয়ে নিজে করে দেখতে পারো সঠিক হচ্ছে কিনা। +10। হ্যাঁ, তারপরেরটা হবে 0 + 6 - 4, দেন 24 +8 +2। তারপরেরটা হচ্ছে 18 + 10 + 4। ওকে, এই হচ্ছে আমাদের এরকম হবে। এখন এইখান থেকে এটাকে যোগ বিয়োগ করলে আমাদের কত হচ্ছে, আগের ম্যাট্রিক্সটা আসে কিনা দেখি। -3 আসে, 3 7 23 আসে, 12 17 এটাও 23 আসে। দেখো তাই আসতেছে, যা যা আমাদের ওখানে এসেছিল তাই তাই আসতেছে। -31 আসে, -23 আসে, -25 আসে। ওইটা আমি রেখে দিয়েছি, অসুবিধা নেই। এখানে 2 আসে, এখানে 34 আসে, এখানে 10 14 আর 18 32 আসে। অর্থাৎ আমাদের সব সঠিক এসেছে। তাহলে প্রমাণিত। এই যে আমি দেখাই দিচ্ছি, এই যে 2 34 32 -31 -23 -25 -3 23 23। এই যে -3 23 23 এত 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 এত। তাহলে আমরা এটাকে প্রমাণিত লিখে দিতে পারি যে p⁴ q হ্যাঁ, এরকম না, পি এবং কিউ এর উপরে যদি ট্রান্সপোজ হয় তাহলে q⁴ p⁴ হয়। এটা এমসিকিউ আকারেও অনেক সময় আসে যে p q⁴ ট্রান্সপোজ হলে নিচের কোনটি সঠিক। অনেক সময় শিক্ষার্থীরা মনে করে ও পির উপরে কিউর উপরে টি, তাহলে প্রথমে হবে পির উপরে টি, ইনটু হবে কিউর উপরে টি। তা কিন্তু নয়, কিউ আগে হবে, পি পরে হবে। আবার এখানে যদি উল্টাটা থাকে, q p⁴ থাকে এরকম, তাহলে তখন হবে হলো p⁴ আর q⁴ আশা করি সম্ভবভাবে জিনিসটা তোমরা বুঝতে পেরেছো। ওকে, এরপরে আমরা যে ম্যাথটা করে নিচ্ছি, 4 নম্বর ম্যাথ, ম্যাট্রিক্স 1.1। এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, বি একটা ম্যাট্রিক্স, সি একটা ম্যাট্রিক্স। এখন আমাদের প্রমাণ করতে হবে এ বি গুণ করার পরে সি গুণ এ বি সি ইজ ইকুয়াল টু এ ইন্টু বি সি। তার মানে ব্র্যাকেটের গুণ আগে করে নিতে হবে। তো আমরা এটা শিখে নিচ্ছি। প্রথমে এ আর বি গুণ হবে, এ বি। তাহলে আমরা যেটা করতে পারি, এখানে 1 - 1 and 0 2 লিখে নিলাম। আর বি ম্যাট্রিক্সটাও লিখে নিলাম, 1 3 0 2 0 1।
দেন আমরা গুণ করব এখন। সবসময় মনে রাখতে হবে এখানে তিনটা কলাম আছে, 1 আর 1 গুণ হবে, তাহলে এখানে দাঁড়াচ্ছে 111 -2। এই কলাম এটার সাথে গুণ, আবার নিচেরটার সাথে 100 + 4। দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম, তো দ্রুতই হবে, 3 × 3 -0 0 0 0 1 এ 0, 1 - 1 এ -1, 0 0 0 1 2 2 +2। এরকম একটা ব্যাপার আমাদের দাঁড়ালো। এখান থেকে যে ম্যাট্রিক্সটা আমরা অ্যান্সার হিসেবে পেলাম সেটা হলো -1 4 3 0 -1 2, এই পেলাম। এটার সাথে আমরা সি ম্যাট্রিক্স অর্থাৎ এই ম্যাট্রিক্স গুণ করব। তো আমরা দেখতে পাচ্ছি এই ম্যাট্রিক্সের সাথে যদি আমরা এখানেই সি ম্যাট্রিক্স গুণ করে নেব, যেহেতু একটাই আছে তো এখানে আমরা সি ম্যাট্রিক্স গুণ করে দিলাম কাজের সুবিধার্থে। প্লাস এটা এবি আর এসে 2 3, আমাদের টাইমও কম লাগবে, আমরা অন্য অঙ্ক আস্তে আস্তে করব। এবার এটা এই প্রথম সারিতে গুণ হবে, তাহলে 2 × 2 = 2, 3 × 3 = 9, প্লাস দিলাম -1, আর এখানে গেলে 4 × 2 = 8, দেন 0, দেন +2, 0 + 2। তাহলে আমাদের আনসারটা দাঁড়ালো এখানে একটা এরকম, যে 9 থেকে 3 বাদ দিলে আমাদের 6, তাহলে 6, আর এখানে 8 আর 2 10। আমাদের ডান পাশের যে অ্যান্সারটা সেটাও এরকমই আসতে হবে। তো আমাদের বি আর সি এবার গুণ করতে হবে, বি এবং সি। তো বি সি দিলাম, দিয়ে এখানে প্রথমে আমরা বি ম্যাট্রিক্সটাকে লিখে নেব, যে 1 3 0, দেন 2 0 1 1। এখানে সি ম্যাট্রিক্স লিখে নেব 2 3 এবং 1। এখন আমরা খুব দ্রুত কাজটা করে নেব। দেখো এগুলো অঙ্কই ম্যাট্রিক্সে গুরুত্বপূর্ণ, এর বাইরে কোনো অঙ্ক ওইভাবে আসবে না, আসে না, অনেক রিসার্চ করে করা হয়েছে। এটা এটার সাথে গুণ হলে 2, তারপরে 9, তারপরে 0 4, তারপরে 0 1, এই দুটো গুণ করলে আমাদের এটা হলো। তাহলে আমরা পেলাম কি আসলে? পেলাম হচ্ছে 9 × 2 = 11, আর এখানে 4 আর 1 5। এখানে আমরা এরকম পেলাম বি আর সি গুণ করাতে। আমাদের দেখতে হবে বি আর সি কিন্তু আগে গুণ করতে হবে ব্র্যাকেটের মধ্যে, তাই এর আগে এ আছে, পরে নয়। এবার আমরা আগে এ লিখবো, তারপর বি বি আর সি গুণ করে যেটা পেয়েছি সেটা লিখবো। অর্থাৎ এই এই যেটা পেলাম এটা হলো আমরা বি সি ব্র্যাকেট দিয়ে। এবার আমরা লিখবো এ ইন্টু বেস সি। তাহলে এ ম্যাট্রিক্সটা যেটা ছিল আমি সেটা তুলে নিচ্ছি। এখানে 1 আর -1 ছিল, তারপরে 0 আর 2 ছিল, আর এখানে এটা হচ্ছে এটা 11 আর 5। তাহলে আমরা এখন যদি এই দুটোর মধ্যে ওয়ার্ক করি তাহলে অ্যান্সারটা চলে আসবে, আগের অ্যান্সারটাই আসবে আশা করা যায়। 11 11 1, তারপরে -5, এই 5 × 1 = 5, 11 0 0, আর 5 × 2 = 10, +10, এই আমাদের উত্তর। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 11 থেকে 5 বাদ দিলে 6, আর 10 10, তাহলে আমাদের রাইট সাইড মিলে গেল। তো এভাবে আমাদের এটা শিখতে হচ্ছে। তো আমাদের এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কিন্তু ম্যাট্রিক্স গুলো যে সবসময় এরকমই দেবে তা নাও হতে পারে। এ ম্যাট্রিক্স, বি ম্যাট্রিক্স, সি ম্যাট্রিক্স যে কোনো ধরনের দিতে পারে, দিয়ে এরকম প্রমাণ করতে আমাদের বলবে। 3 × 3 দিয়ে দিতে পারে। হুম। তো আমরা একটা দিয়ে শিখলাম যে এই অঙ্কগুলোই, এই টাইপস এর অঙ্কগুলোই আমাদের পরীক্ষায় বেশি বেশি আসে বা আসবে। আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপরে আমরা যে ম্যাথটা করে নিব সেটা হচ্ছে 5 নম্বর ম্যাথ। এটা আমাদের গুরুত্বপূর্ণ ম্যাথ। তিনটা ম্যাট্রিক্স এ, বি এবং সি দেওয়া আছে এরকম, সবগুলোই 2 × 2।
এখান থেকে আমাদের এ বি গুণ করে তারপর বি কে ট্রান্সপোজ করতে হবে, তারপরে আবার সি কে 2 দ্বারা গুণ করতে হবে, এর মধ্যে আবার যোগ বিয়োগ করতে হবে। এই ধরনের ম্যাথ পরীক্ষা এই কারণেই দেবে, এখানে অনেকগুলো কাজ আছে। প্রথমে একজন শিক্ষার্থী এ বি গুণ করতে পারে কিনা, তারপর বি টু দি পাওয়ার ট্রান্সপোজ করতে জানে কিনা, তারপর আবার স্কেলার দিয়ে অর্থাৎ কোনো ম্যাট্রিক্সকে যদি কোনো সংখ্যা দিয়ে গুণ করতে হয় তাহলে সে গুণ সে পারে কিনা, এবং আহ, তাদের মধ্যে আবার যোগ বিয়োগের ব্যাপার আছে। তো এই জন্য এই ধরনের অঙ্কগুলো আমাদের পরীক্ষায় বেশি বেশি আসে। তো আমরা ছোট ছোট করে দেখে নেব। প্রথমে এ আর বি গুণ করতে হবে, তো আমরা এ বি গুণ করে নিচ্ছি। এ হচ্ছে এটা 1 - 2, 3 6, আর বি হচ্ছে এটা 3 7 2 1। তো এখন আমরা গুণটা আহ দুইটা কলাম আছে, দ্বিতীয় ম্যাট্রিক্সের দিকে তাকাতে হবে সবসময়, তাহলে দুইবার হবে, এখানে একটা এখানে একটা। তাহলে আমরা প্রথমে এটা দিয়ে কাজ করব, 3 × 3 -2 × 4। এখানে মাইনাস না থাকলে দুটো মিলে প্লাস হতো, 3 × 3 = 9, প্লাস 6 × 2 = 12। এরপরে ক্লোজ না, এখানে 7 × 1 = 7, -2, 3 × 7 = 21, +6। তাহলে আমাদের এবি ম্যাট্রিক্সটা দাঁড়ালো -1, 21, 5, 27, এই ধরনের দাঁড়ালো এবি ম্যাট্রিক্সটা। এবার আহ এর সাথে আমাদের বি টু দি পাওয়ার টি করে নিতে হবে। বি টু দি পাওয়ার টি মানে হলো এরকম, বি টু দি পাওয়ার টি মানে বি ম্যাট্রিক্স কে, অর্থাৎ এই যে বি ম্যাট্রিক্স সারিকে কলম 3 7 এদিকে হবে, 3 7 ট্রান্সপোজ 2 - 1, 2 1 এদিকে হবে 2 1। এটাও আমরা করে নিলাম। এবার 2 সি করতে হবে, 2 সি, তার মানে সি ম্যাট্রিক্স কে 2 দ্বারা গুণ। হ্যাঁ, তাহলে সি আছে, এটা 2 দ্বারা যদি এটাকে গুণ করি তাহলে 2 0 0, 2 1 2, 2 2 4, 8 2 16, এরকম হবে। এখন আমাদের এইটা একটা ম্যাট্রিক্স, এটা নিজেও একটা ম্যাট্রিক্স, এটাও একটা ম্যাট্রিক্স, এদের মধ্যে এই বিয়োগের কাজটা করে যাব। প্রথম ম্যাট্রিক্সটা লিখলাম আমরা, প্রথমে ওইটা লিখবো এ বি মাইনাস বি টু দি পাওয়ার টি -2 সি, এই কথাটা লিখবো, এ বি মাইনাস বি টু দি পাওয়ার টি -2 সি। দেন হচ্ছে এখানে প্রথমে এ বির যে ম্যাট্রিক্সটা পেয়েছিলাম সেটা লিখবো। হ্যাঁ, একটু লিখে লিখে করতে হবে, না হলে কিন্তু আমরা মার্কস পাবো না। হ্যাঁ, 21 27, হ্যাঁ, তারপর মাইনাস দেখাতে হবে। এই বি টু দি পাওয়ার টি হচ্ছে এটা, তাহলে 3 দেন 2, দেন 7 1, দেন মাইনাস এটা হলো 0 2 4 16। ওকে, এই এখান থেকে আমাদের উত্তরটা আনতে হবে, কি উত্তরটা আসে। তো দেখা যাক, এটা একবারে উত্তর লিখে দেওয়া যাবে। এই -1 -3, তাহলে -4 -0, তাহলে এটা -4 হলো, 5 - 2, 3 থাকলো, 3 মাইনাস আবার 2, তাহলে 1। এরপরে 21 - 7, তাহলে 14 থাকলো, 14 - 4, তাহলে 10। দেন 27 - 1, তাহলে থাকলো 26, -16, তাহলে থাকলো 10। এই কিন্তু মূলত আমাদের উত্তরটা এখান থেকে আসলো, আমরা যখন এই এ বি মাইনাস বি টু দি পাওয়ার টি এই ধরনের কাজ করলাম। তো এই করেই আমাদের অ্যান্সার গুলো তৈরি করতে হবে, সুন্দরভাবে চলে আসবে। -4 1 10 10, এটাই এভাবে অ্যান্সার দিয়ে 4 মার্কের প্রশ্ন হিসেবে এগুলো এসেছে। 19 সালে হিসাবে এই ধরনের প্রশ্ন এসেছে। তো এই মাত্রাও আমরা শিখে নিলাম। এটা সম্পূরক যদি দুই একটা কথা হয় তাহলে কি হতে পারে, আমাদের এখানে প্লাস থাকতে পারে পরের বার গিয়ে, তারপরে এখানে সিট, এখানে টি না দিয়ে এখানে সি টু দি পাওয়ার টি থাকতে পারে। আহ এই এই ব্যাপারগুলো এখানে আমাদের থাকবে। আবার এ বি গুণ করার পরে এখানে ট্রান্সপোজের সাথে যোগ বিয়োগ থাকতে পারে, কোনো ডিফারেন্স খুব বেশি করবে না, মানে তারা একটু কাজ তোমার বাড়াতে পারে, এছাড়া কিছু না। আবার আগে বি টু দি পাওয়ার টি
হ্যাঁ, -2c, -ab, এবিটা একদম শেষে দিতে পারে। হ্যাঁ, এই ধরনের ব্যাপার স্যাপার গুলো করবে। হ্যাঁ, এর বাইরে আমরা খুব বেশি দেখি নাই যে ডিফারেন্স আসছে পরীক্ষায়, সবসময় এইগুলোই এসেছে। তো এটা আমাদের হয়ে গেল, আশা করি আমরা শিখতে পেরেছি। হ্যাঁ, আমরা এখন যে ম্যাথটা করব সেটা হলো যে আহ কোন ম্যাথ নাম্বার 6। আমরা এখানে 6, 7, 8 তিনটা ম্যাথ একসাথে করব, এক এক করে। তো সেটা হলো যে প্রমাণ করো, এটা ছোট ছোট ম্যাথ, এগুলো এগুলো সাধারণত আমাদের সিকিউ কোয়াতে আসবে, আমাদের এই ম্যাট্রিক্স অধ্যায় থেকে যে বড় ম্যাথ গুলো আসা সেগুলো আমরা শিখে ফেলেছি। প্রমাণ করো যে 3, 3, -3 এটা একটা শূন্য ঘাতি ম্যাট্রিক্স। তো আমাদের জানতে হবে শূন্য ঘাতি ম্যাট্রিক্স বিষয়টা কি। এটা মানে হলো এই ম্যাট্রিক্সটাকে যদি আমরা এ ম্যাট্রিক্স মনে করি, যে এ হলো 3, 3 এবং -3, -3 এই, তাহলে এই এ এর সাথে এ গুণ করলে আমরা পাই এ স্কোয়ার। এই, তাহলে এই এ স্কোয়ারের সাথে আবার এ গুণ করলে আমরা পাই হচ্ছে এ কিউব। হ্যাঁ, তাহলে এ আর এ গুণ করলে যে একটা নতুন ম্যাট্রিক্স পাবো তাকে আমরা ঘোষণা করব সে হলো এ স্কোয়ার ম্যাট্রিক্স। এখন এই এ স্কোয়ার নিজেও তো একটা ম্যাট্রিক্স হবে, রাইট? এখন এটা যদি সম্পূর্ণটা শূন্য হয়ে যায় তাহলে আমরা তাকে বলছি শূন্যঘাতী ম্যাট্রিক্স, অর্থাৎ ঘাত কত বাড়াইলে সবগুলো উপাদান শূন্য আসবে তাকে বলছে শূন্যঘাতী। এখন মনে করো দ্বিতীয়তে কারো শূন্য চলে আসলো দ্বিতীয়তে, তাহলে তো দুইয়ের জন্য শূন্যঘাতী হয়ে গেল। যদি দ্বিতীয়তে স্কোয়ার করার পর এই সব উপাদান শূন্য না আসে, তবেই কেবল আমরা কিউব করব। হ্যাঁ, এ এ স্কোয়ারের সাথে যে ম্যাট্রিক্স এখানে রেজাল্ট আসবে তার সাথে আবার এ দ্বারা গুণ করব, তাহলে এ কিউব পাবো। এ কিউবের রেজাল্ট সব যদি শূন্য আসে তাহলে তাকেও শূন্যঘাতী বলা যাবে। হ্যাঁ, তিনের জন্য। কতর জন্য? তিনের জন্য। এবার প্রশ্ন হতে পারে তিনেও যদি না আসে তাহলে আবার এ কিউবকে এ দ্বারা গুণ করতে হবে, তাহলে A4 পাওয়া যাবে। এইভাবে যেতে যেতে হবে, তবে A4 পর্যন্ত যাওয়ার মতো ম্যাথ আমাদের ইন্টারমিডিয়েট লেভেলে দেয় না। তাহলে আমাদের মূলত মনে রাখতে হবে এখানে 2 থেকে 3-এর মধ্যে অঙ্ক মিলে যাবে। অর্থাৎ আমরা এই যে অঙ্কটা করছি এখানে স্কোয়ার করলেই আশা করি মিলে যাবে, দেখি কি করা যায়। তাহলে আমরা এ ডট এ লিখলাম, লিখে এ স্কোয়ার বের করার চেষ্টা করছি। এ স্কোয়ার বের করার চেষ্টা করছি। এ হলো 3, 3, -3, লিখলাম, লিখে নিলাম। দেন আবার লিখলাম 3, 3, -3, লিখলাম। এই, তো এরপরে আমাদের গুণের কাজটা করে নিতে হচ্ছে। 3, 3, 3 থেকে 9, -9, দেখেছো? এই 3, -3 এটা এটার সাথে -9, মাইনাসে মাইনাসে +9। 3 থেকে 3, 9, -3, -9, 3 থেকে -9, মাইনাসে মাইনাসে +9। এই, তো দেখো এখানে সবগুলো জিরো জিরো চলে এসেছে। এই আমাদের 0, 0, 0, 0। তো যখন এরকম জিরো জিরো চলে আসবে তখন এটা শূন্যঘাতী ম্যাট্রিক্স প্রমাণ হয়ে গেল। শূন্যঘাতী ম্যাট্রিক্স, ওকে। তো এটা একটা গেল শূন্যঘাতী। যখন বলবে এখানে যে যে কোনো আমাদের এমসিকিউতে এই ধরনের প্রশ্ন আসে, অ্যাডমিশনেও আসে যে নিচের কোনটি শূন্যঘাতী ম্যাট্রিক্স। তো তোমাকে খুব দ্রুত এই গুণ এটার সাথে এটার গুণ করতে হবে, গুণ করে দেখতে হবে কোন ম্যাট্রিক্সের সাথে ওই ম্যাট্রিক্সের সাথে ওই ম্যাট্রিক্স গুণ করলেই জিরো আসবে কিনা। ওকে, তাহলে আমরা বুঝে ফেলবো যে এটা শূন্যঘাতী ম্যাট্রিক্স। ওকে, এবার আমরা যাচ্ছি পরের ম্যাথটায় 7। ম্যাথ 7 হলো প্রমাণ করো এটা সমঘাতী ম্যাট্রিক্স। কি ঘাতী? সমঘাতী। তো সমঘাতীর শর্ত হলো আবারও এ এ এর সাথে আমরা ধরে নিলাম এটা একটা ম্যাট্রিক্স 2, 1, -2, -1। এটা হলো এ ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের সাথে এই ম্যাট্রিক্সকে আমরা গুণ করব, অর্থাৎ এ স্কোয়ার তৈরি করতে হবে। তাহলে আমরা আবার এখানে লিখলাম 2, 1, -2, -1। এই লেখার পর গুণ করে দেখতে হবে যে আমাদের যদি ওই ম্যাট্রিক্সটাই ফেরত আসে, অর্থাৎ সত্যটা হলো যদি এ স্কোয়ার ইজ ইকুয়াল টু এ আসে, এরকম হয়, হ্যাঁ এরকম হয়, এ স্কোয়ার অর্থাৎ এর সাথে এ গুণ করলে এই ফেরত আসবে, যদি এরকম হয় তাহলে আমরা বুঝবো সমঘাতী। এই শর্তগুলো মনে রাখাটা খুব জরুরি। এটা এমসিকিউতেও আসে। সমগতির শর্ত নিচের কোনটি? সমঘাতীর শর্ত নিচের কোনটি? তাহলে আমরা করে নিচ্ছি 2 দুগুণে 4। হ্যাঁ, এই 2, 2 আর মাইনাস এখানে -2। আচ্ছা, 2 দুগুণে -4 আর মাইনাসে +2। এই
এবার এক, দুই একে দুই, মাইনাস এক, এক মাইনাস দুই, আর প্লাস এক। এই তো আমরা দেখতে পাচ্ছি এটা রেজাল্ট দাঁড়াচ্ছে, চার থেকে দুই বাদ দিলে দুই, এখানে মাইনাস দুই, এখানে এক, এখানে মাইনাস এক। তো যে ম্যাট্রিক্সটা দেওয়া ছিল এখানে, এই যে এটা, সেটাই দেখো চলে আসছে। তাহলে এটাকে আমরা এ বলতে পারি, এটাকে আমরা এ বলতে পারি। তাহলে এ স্কোয়ার ইজ ইকুয়াল টু এ। তাহলে এটা একটা সমঘাতী ম্যাট্রিক্স, সমঘাতী ম্যাট্রিক্স। এভাবে যে কোনো ম্যাট্রিক্স দিয়ে তোমার কাছে জিজ্ঞাসা করতে পারে। এখান থেকে দুই ধরনের কাজ শিখলাম। সমঘাতীর শর্ত কি, এটা শর্ত এমসিকিউ তে দিতে পারে। আর পরীক্ষা যদি বলে সমঘাতী কিনা টেস্ট করো, তাহলে দেখতে হবে এর সাথে একে গুণ করে। হ্যাঁ, অনেক শিক্ষার্থী যে ভুল করে এখানে স্কোয়ার করে দেয়, কিন্তু হ্যাঁ যে চার, এরকম কোনো ঘটনা ঘটবে না কখনো, মনে রাখবে। ওকে, আমরা পরের ম্যাথটাতে চলে যাচ্ছি। 8 নম্বর। 8 নম্বর ম্যাথ হচ্ছে, প্রমাণ করো যে এটা অভেদঘাতী ম্যাট্রিক্স। কি ঘাতী? অভেদঘাতী। অভেদঘাতী কি জিনিস? ওই ম্যাট্রিক্সের সাথে ওই ম্যাট্রিক্স অর্থাৎ স্কোয়ার বের করলে যদি আই আসে, অর্থাৎ আই মানে কি, 1001, 1001, এটা হলো 2/2 এর ক্ষেত্রে। আর 3/3 ক্ষেত্রে আসবে 10000100001। যদি গুণের ফলে, স্কোয়ার করার ফলে, অর্থাৎ ওই ম্যাট্রিক্সকে ওই ম্যাট্রিক্সের সাথে গুণ করার ফলে যদি এরকম আসে, তা আমরা এখানে করে দেখতেছি যে একটা আছে হলো 2 - 1, আর একটা 3 - 2। এটার সাথে এটারই গুণ করছি, 2 - 1, 3 - 2। এই, তাহলে গুণ করলে দেখি, দুই দোকানে চার, এই -3, তারপরে তিন দোকানে ছয়, -6। এই যে তিন দোকান, এই তিন, এবার এইটা -2, হুম, +2, তারপরে মাইন 3 - 3 না, +4। হ্যাঁ, তো আমরা এখানে এক্স্যাক্টলি তাই পেলাম যেটা আমাদের প্রয়োজন। অভেদঘাতী বলেছে 1001, এরকম দরকার। এই যে আমরা ক্যালকুলেশনটা দেখে নিচ্ছি, এখানে ওয়ান, এখানে জিরো, এখানে জিরো, এখানে ওয়ান। এই হলো আমাদের কাজ। তাহলে এই অভেদঘাতীয় প্রমাণ হয়ে গেল। তো আমরা তিনটা জিনিস শিখলাম: শূন্যঘাতী, সমঘাতী, অভেদঘাতী। তিনটা ঘাতী আমরা মনে রাখবে। ঘাতী বললে এই ঘাত ডিপেন্ড করছে মানে ঘাতের উপরে। হ্যাঁ, সেক্ষেত্রে অভেদঘাতী স্কোয়ারের উপর নির্ভর করছে। এমন নয় যে এ স্কোয়ারে যদি 1001 না আসে তাহলে এ কিউব করব, করে 1001 আসে কিনা। এটা শুধুমাত্র শূন্যঘাতীর ক্ষেত্রে এই নিয়মটা প্রযোজ্য। এটা অভেদঘাতীতে স্কোয়ার করলে যদি আয় আসে, অর্থাৎ অভেদক ম্যাট্রিক্স, তাহলে অভেদঘাতী বলবে। আবার এই যে আমরা যখন এটা করলাম সমঘাতীর ক্ষেত্রেও, এ স্কোয়ার করলে যদি এ ম্যাট্রিক্স, অর্থাৎ এই সম শব্দ দিয়ে বোঝা যাচ্ছে মানে এই ম্যাট্রিক্সের ঘাত বাড়ালে, এ স্কোয়ার করলে যদি সমান হয়, ওই ম্যাট্রিক্সের সমান হয়, তাহলে সমঘাতী। আর যখন অভেদঘাতী হচ্ছে, অভেদ, অভেদ মানে হলো অভেদক ম্যাট্রিক্স আসতে হবে, আই আসতে হবে, অভেদক, এটাকে অভেদক ম্যাট্রিক্স বলে, তোমরা জানো, 1001। হ্যাঁ, তাহলে এটা আমাদের মনে রাখার কৌশল। এবার শূন্যঘাতীর ক্ষেত্রে কি, ঘাত বাড়াতে থাকতে হবে, তবে স্কোয়ারের মধ্যে বা কিউবের মধ্যেই আমাদের মিলে যাবে। হ্যাঁ, যে শূন্য আসবে সবগুলো, তাহলেই তাকে বলছে শূন্যঘাতী ম্যাট্রিক্স। তো আশা করি আমরা শিখতে পেরেছি। ওকে, আমরা পরের ম্যাথটা দেখে নিচ্ছি। 9 নম্বর ম্যাথ, এখানে 9 থেকে 14 ছোট ছোট ম্যাথ আছে আমাদের, 4-5টা, আমরা সেটা দেখে নিচ্ছি। এম এর মান কত হলে এটা ট্রেস 5 হবে? তো আমাদের প্রথম জানতে হবে ট্রেস কি জিনিস। ট্রেস হচ্ছে একটা বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ, অর্থাৎ এই কর্ণ, এটা না, এটা না কিন্তু, মুখ্য কর্ণ বরাবর যে উপাদান থাকবে তার যোগফলকে ট্রেস বলে। তার মানে 4 + m, এটা হলো ট্রেস, এটা 5। তাহলে বলছে এম এর মান কত, তাহলে এম সমান সমান হচ্ছে আমাদের 5 - 4, এই তার মানে 1। এইভাবে ট্রেস অ্যান্সার করতে বলতে পারে। সিকিউ কতে, এমসিকিউ তে, এগুলোতে আসবে। এটা যদি ট্রেস না বলে অন্য আরেকটা জিনিস বলে, সেটা হলো মুখ্য পদ। মুখ্য পদ, তো মুখ্য পদ হলে এদের গুণফল বলবে, যে মুখ্য পদ 20, তাহলে এম এর মান কত। তা মনে রাখতে হবে, মুখ্য পদ যদি বলে তাহলে এখানে যে 4 আর এম ব্যবহার করা হয়েছে, এই 4 আর m, এদের এই উপাদানের গুণফলকে, তাহলে 4m = 20, গুণফলকে মুখ্যপদ বলে। তাহলে এম এর মান হচ্ছে
ফাইভ, এভাবে হয়ে গেল। তো এগুলো আমাদের যদি 3 বাই 3 ম্যাট্রিক্স দেয়, তাহলেও তাদের এই যে কর্ণ বরাবর, মুখ্য কর্ণ বরাবর উপাদানগুলো যোগফলকে আমরা ট্রেস বলবো, আর গুণফলকে আমরা মুখ্য পদ বলবো। এইভাবে আমরা কাজ করব। আমরা পরের অঙ্ক চলে যাচ্ছি। পরের অঙ্কটা হলো একটা বিপ্রতিসম হলে ম্যাট্রিক্সটি সি প্লাস এর মান নির্ণয় করতে হবে। এই ম্যাট্রিক্সের ভিতরে সি এবং এর মান দেওয়া আছে। তো আমাদের প্রথমে জানতে হবে প্রতিসম শর্ত কি। প্রতিসম হলো যদি আহ ট্রান্সপোজ করি, সারি কলম পরিবর্তন করি, রূপান্তর ম্যাট্রিক্স বের করি, তাহলে যদি ওই ম্যাট্রিক্সই আসে তাহলে তাকে প্রতিসম ম্যাট্রিক্স বলে। আর যদি রূপান্তর করার ফলে একটা মাইনাস দিয়ে গুণ করলে ওই ম্যাট্রিক্সকে, যদি আগের ম্যাট্রিক্স ফেরত মাইনাস এর সমান হয়, এটা যদি ট্রান্সপোজ, তাহলে আমরা তাকে বলি বি প্রতিসম। কি বলি? বি প্রতিসম। প্রথম কথা, যে এটা আর এটা এমসিকিউ আকারে আসে, যে বিপ্রতিসম শর্ত কোনটি, প্রতিসম শর্ত কোনটি, সেটা তো জানবোই। আর এখানে ওই শর্ত ব্যবহার করে তোমার ম্যাথের মান বের করতে বলছে, যে সি প্লাস এর মানটা বের করো। তো আমরা যেটা করব, এই ম্যাট্রিক্স আমরা এটাই লিখবো প্রথমে, যে আমরা জানি এটাকে যদি আমরা এ ম্যাট্রিক্স মনে করি, তাহলে এর ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু মাইনাস এ। হ্যাঁ, তাহলে এটাকে আমি ট্রান্সপোজ করব এই যে আমি এখানে দেখিয়ে দিচ্ছি আগে। এটা এটা ট্রান্সপোজ করলে সি -5 আর -6, আর এদিকে আসবে 5 2c আর -3। আর এটা আসবে এ -3 আর সি। এটা হলো এ ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু মাইনাস এ। তাহলে আমি এই ম্যাট্রিক্সকে এবার মাইনাস দিয়ে গুণ করলে যা হয় এখানে তাই লিখবো। এটাকে মাইনাস দিয়ে গুণ করলে হবে, এখানে হবে -c, এখানে হবে 5, এখানে হবে 6, এখানে হবে -5, এখানে হবে -2c। হুম। তারপর এখানে হবে -3, তারপরে এখানে হবে -a, এখানে হবে -3, তো +3 হয়ে যাবে এটা। তারপরে এটা হবে মাইনাসের সি। এরা দুইজন ইকুয়াল। তাহলে এবার দুটো ম্যাট্রিক্সের সমতার শর্ত অনুযায়ী আমাকে বলছে সি প্লাস এর মান বের করতে। তাহলে এখানে আছে সি, এখানেও আছে সি, তাহলে সি ইকুয়াল টু -c পাচ্ছি। সি ইজ ইকুয়াল টু -c, একটা ব্যাপার পাচ্ছি। আর এখানে আছে এ, এখানে 6, তাহলে এ ইকুয়াল টু আমি 6 পাচ্ছি। তাহলে দেখো সি ইকুয়াল টু যদি -c হয়, তাহলে সি প্লাস সি ইজ ইকুয়াল টু 0, দ্যাট ইজ 2c ইজ ইকুয়াল টু 0। এই হলো, তাহলে সির মান 0, আর এর মান তো 6 পেয়েছি। তাহলে আমাদের চেয়েছিল কি? সি প্লাস এ। তাহলে আমরা এখানে এ প্লাস সি যদি লিখে দেই, তাহলে 6 + 0 দ্যাট ইজ 6। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। হ্যাঁ। তো এই অঙ্কটা অন্যভাবেও অনেক সময় আসে, যে এই যদি প্রতিসম হয় তাহলে অমুকের মান কত, তমুকের মান কত। যেমন এটা যদি বলতো প্রতিসম হলে এ এর মান কত, বিপ্রতিসম না, প্রতিসম হলে এ এর মানটা কত, প্রতিসম। তাহলে তোমরা চিন্তা করবে যে যখন a টু দি পাওয়ার টি হয়ে যায়, তখন পজিশন চেঞ্জ হয়ে যায়। যে 1 2 পজিশনে আছে তার পজিশন 2 1 হয়ে যাবে। অর্থাৎ আই যে পজিশন বোঝায় সেটা জে আই হয়ে যাবে। তাহলে এবার দেখতে হবে এ এর মান কত বলছে প্রতিসম হলে। আমি লিখে দিচ্ছি, একটু নোট করবে। প্রতিসম হলে এ এর মান কত, তো এ এইখানে আছে, তাহলে এর পজিশন কততে আছে? এর পজিশন আছে 3 1। এর পজিশন 3 1, তাহলে এটাকে উল্টাইলে কি হয়? 1 3। 1 3 তে যে মানটা আছে সেটাই উত্তর হবে, এই যে -6 প্রতিসম হলে। ওকে। এবার কিভাবে বুঝবা? যদি ম্যানুয়ালি করো, তাহলে এই কলাম, এই সারিটাকে এই কলামে যখন লিখবা, তাহলে এই 6টা এইখানে এসেই পড়বে। তাহলে এই জন্য এর জায়গায় যেহেতু 6 পড়ছে, তাহলে এই 6 উত্তর হবে। এভাবেও কিন্তু এমসিকিউ আমাদের দেয়। ওকে। বা বিভিন্ন প্রশ্ন করতে পারে। সেটাও আমি একটু শিখিয়ে দিলাম, যে ট্রান্সপোজ মানেই পজিশন চেঞ্জ হয়ে যাওয়া। 1 2 থাকলে 2 1, শুধু 1 1 2 2 আর 3 3, এই তিনটা পজিশন চেঞ্জ হয় না। কিন্তু 1 2 থাকলে 2 1 হবে, বিপরীত হয়ে যাবে। 2 3 থাকলে 3 2, আবার 3 2 থাকলে 2 3। এরকম দেখে ওয়ার্ক করতে হবে। পরেরটায় চলে যাচ্ছি। এটা আমাদের হয়ে গেল। পরেরটা কি অপেক্ষা করছে? এখানে একটা সমতার প্রশ্ন আছে, 11 নম্বর প্রশ্ন, যে একটা ম্যাট্রিক্স ইকুয়াল টু আরেকটা ম্যাট্রিক্স হলে এক্স ওয়াই এর মান নির্ণয় করো। এটা খুবই ইজি ব্যাপার, যে
আমরা একটু আগেও দেখলাম মাইনাস এক্স ইজ ইকুয়াল টু আমরা 3 + y লিখতে পারি, এই যে মাইনাস এক্স, এটা একটা সমীকরণ বানালাম। আর y - 1 ইজ ইকুয়াল টু আমরা এই যে 4 লিখতে পারি। তাহলে y ইজ ইকুয়াল টু আমরা অলরেডি 5 পেয়ে গেলাম। তাহলে y এখানে যদি 5 বসিয়ে দেই, তাহলে 5 আর 3 8, এক্স এর মান আমরা -8 পেয়ে গেলাম। এইভাবে আমাদের উত্তর করা লাগতে পারে। তো এই সমতা থেকে নানান প্রশ্ন হয়, এটাও গুরুত্বপূর্ণ অঙ্ক। অনেক সময় এমন থাকে যে এখানে সমাধান করতে হয়নি ওইভাবে, যে a + b সমান আসলো 10, একটা আরেকটা আসলো a b = 5, এরকম আসলো, এখান থেকে a b এর মান নির্ণয় করো। তাহলে ওই ছোটবেলায় এই ধরনের সমাধান তোমাদের শেখানো হয়েছে, সেই সমাধানের নিয়ম অনুযায়ী এগুলো করতে হবে। পরের কোশ্চেনটা, এগুলো সব সিকিউ বড় বড় প্রশ্ন আমাদের হয়ে গেছে, 2 মার্ক এমসিকিউর জন্য আসে এগুলো। বলছে বি ম্যাট্রিক্স নির্ণয় করো, b + 2i সমান এটা। তো অনেক শিক্ষার্থী এগুলো খুব কনফিউজড হয়ে যায়, বি মানে একটা ম্যাট্রিক্স, তাহলে এখানে একটা ম্যাট্রিক্স আছে, এর সাথে মাইনাস হবে ওই 2i ম্যাট্রিক্স। এই, তাহলে এই ম্যাট্রিক্সটা আছে 4 3 2 5। এবার আমরা যেটা করব, এখানে 4 3 2 5 লিখে নিলাম। এবার 2 দ্বারা আই কে গুণ করব, তাহলে এখানে 2 থাকলো, আই মানে 1001। তুমি এটা তোমার মুখস্থ বা মনে রাখতেই হবে, যেহেতু এখানে 2/2 আছে তাই আমরা এটা লিখেছি। যদি 3/3 দিয়ে প্রশ্ন করতো, তাহলে এখানে 100010, 3/3 একটা লিখতাম। তাহলে এখান থেকে দেখো আমাদের উত্তরটা দাঁড়িয়ে যাচ্ছে এরকম, এটা তো এই 2002, তাহলে এখানে 4 3 আর এখানে 2 5। তাহলে এখন অ্যান্সারটা আমরা আসতে আসছি, এই 4 থেকে 2 বাদ দিলে 2, 3 থেকে 0 বাদ দিলে 3, 2 থেকে 0 বাদ দিলে 2, 5 থেকে 2 বাদ দিলে 3। এরকম আমাদের আনসারটা হবে। সাধারণত এই অঙ্কগুলো আমাদের এমসিকিউ তেও আসে, সিকিউ কতেই আসে বেশি বেশি। হুম, সিকিউ ক। তা আমরা সেগুলো শিখে নিলাম যে এই ধরনের অঙ্ক আসলে আমরা কিভাবে কাজ করব। নেক্সট আমাদের যে লাস্ট ওয়ান, 13 নম্বর অঙ্ক, এটা সিরিয়াল ডোমেস্টিক 13 নম্বর অঙ্ক, যে এ আর বি এত, আর এ বি ইকুয়াল টু আই হলে, এটা 4 মার্কের অঙ্ক হিসেবে এসেছে। হ্যাঁ, এই ধরনের অঙ্ক এই গতবারের বোর্ডে এসেছে, আহ, আহ, এর আগে কখনো ওইভাবে আসে নাই। তো এ আর বি এত হলে, এ বি ইকুয়াল টু আই হলে এন এবং পির মান নির্ণয় করো। তা আমরা এখান থেকে যেটা করব, প্রথমে এ বি নির্ণয় করে ফেলবো সাথে সাথে। হ্যাঁ, এখানেই করে দিচ্ছি, 1 1 1 আর +0, 1 0 0 +0, আর এন এন +3p, n 0 0 প্লাস n 0 0 p, তাহলে p। এই, এইটা আমাদের হলো মূলত ম্যাট্রিক্সটা তাহলে ম্যাট্রিক্সটা এই যেটা আসুক, এইটা আসলো 1 0 n + 3p, এই আর p। এইটা সমান সমান আই, আই মানে কি, বা দিয়ে দিলাম। এখন এটা রেজাল্ট বানানোর পর আই মানে 1001। আমাদের এন আর পির মান বের করতে বলছে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এক পির মান সরাসরি পাওয়াই যাচ্ছে 1, পির মান 1, কারণ আমরা সমতা শিখেছি। সমতা মানে পজিশন ইকুয়াল টু পজিশন, তাহলে এই পজিশন ইকুয়াল টু এই পজিশন, তাহলে পি ইজ ইকুয়াল টু 1 আমি পেয়ে যাচ্ছে অলরেডি। আর n + 3p, এটা ইকুয়াল টু আমরা পাচ্ছি 0। এই যে পজিশন ইকুয়াল টু পজিশন, তাহলে n + 3 × 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে আমরা n এর মান পাচ্ছি -3। এই হচ্ছে আমাদের এনপির উত্তর। তো এই ছিল আমাদের ম্যাথ, এই ম্যাট্রিক্স অধ্যায়। আশা করি আমরা শিখতে পেরেছি।